প্রতি বস্তাতে 50 কেজি করে চাল, প্রতি 50 কেজি বস্তার চাল 2100 টাকা করে তিনি চালগুলো কিনে এনেছেন। তো আমাদের সেই বিষয়টি মোবাইল কোর্টের মাধ্যমে সেটা আমরা সরেজমিনে উদ্ঘাটনের জন্য এখানে আসি। যেহেতু সংশ্লিষ্ট যে মেম্বার সাহেবকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, তাকে ফোন দেওয়া হয়েছে, তার সাথে কমিউনিকেট করা যায়নি। তো আমরা আজকে যেহেতু চালগুলো এখানে এসেছে, কিন্তু চালগুলো আসলে ইউনিয়ন পরিষদের কোনো বরাদ্দ থেকে বা জেলেদের কোনো বরাদ্দ থেকে বা অন্য কোনো বরাদ্দ থেকে চালগুলো এসেছে, সেগুলো রাত হওয়ার কারণে এগুলো সম্পূর্ণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তো আমরা সেই জন্য যে 15 বস্তার চাল প্রাথমিকভাবে মনে হয়েছে এগুলো ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত বা বরাদ্দকৃত অন্য কোনো পোর্শনের চাল, যেগুলো এখানে বিক্রি হয়েছে। তো সেই বিষয়টিকে অনুধাবন করে চালগুলো আমরা 15 বস্তার চাল জব্দ করি। 15 বস্তা চাল জব্দ করে এসআই বরগুনা থানার জনাব বারেক ওনার আওতায় জিম্মায় রাখা হয়। আগামীকাল সেই চালগুলোকে যাচাই বাছাই করে আমরা ইউনিয়ন পরিষদের মাস্টার রোল সহ চালগুলো ফুড অফিসের মাধ্যমে ফুড অফিসের যে চাল কিনা সেটা যাচাই বাছাই করে আমরা আগামীকাল সেটাতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। আসলে আমরা মূল যে অপরাধী, যে মূল যেখান থেকে চুরির বিষয়টা যদি কনফার্ম হয়, তখন তিনি অপরাধের সাথে সংশ্লিষ্টতা তার হবে। চুরির বিষয়টি কনফার্ম না হওয়ার আগ পর্যন্ত দোকানদারকে আমি আসলে কোনো শাস্তিমূলক ব্যবস্থায় যাচ্ছি না। চুরির বিষয়টি কনফার্ম হওয়ার পর তখন সেটার আলোকে যদি সেই ধরনের, সে যদি সর্বোচ্চ জেনে এবং এটা তার সেটা কন্টিনিউয়াসলি সে এই ধরনের কাজের সাথে পূর্ব থেকেও জড়িত থাকে এবং সেইটা জিনিসটা জেনে বুঝে সে কার্যক্রমটা করে, তাকে আমরা আইনের আওতায় আনবো। কার কাছ থেকে কিভাবে বিস্তারিত বলেন। পরিশোধ থেকে না বাইরে থেকে? কত টাকা করে? 2100 টাকা বস্তা? বস্তায় কত কেজি? 50। কার কাছ থেকে আছে? কবির মেম্বার। আর কি ছিল ওখানে? আর কেউ ছিল না, আমি গেছি আর আইছি। এই 7 নং ঢোল ইউনিয়নের চাল ওই তো সাধারণ জনগণ তো পাচ্ছে না স্যার, সমস্যাটা তো এইখানে। না না না, আমি ধরেন পাবো 10 কেজি, তাই না? অথবা 20 কেজি। জি, এই ধরনের এই চাল, এই কিছু চাল একটা পলিথিন